আল্লাহ যখন ডাক দিয়ে বলবে আবু বকর, দুনিয়ার সব আবু বকর দাঁড়াইয়া যাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও দুনিয়ার আবু বকরের দল, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দেই নাই, আমি আল্লাহ ডেকেছি আমার পয়গম্বরের সাহাবী আবু বকর। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলবে, রে আল্লাহ, আমরা তো মনে করেছিলাম আল্লাহ আমাদেরকেই ডাক দিয়েছো, আয় আল্লাহ এই জন্য দাঁড়াইছি কারণ আমাদের নাম আবু বকর। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার আবু বকরের দল, যাও যাও আমার নবীর আবু বকরের নামের সাথে মিলাইয়া নাম রাখার কারণে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহর বান্দা তার কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা মুসলমান রওনা করেছেন ট্রেনের সফর। আল্লাহর বান্দা ইন্ডিয়ার মধ্যে দূরে এক জায়গায় আল্লাহর বান্দা যাবে, কিন্তু তার যে খাদেম ছিল, খাদেমকে সে ফার্স্ট ক্লাসে জায়গা দেয় নাই, নিজে ফার্স্ট ক্লাস চেয়ার কুচে তিনি বসেছেন, আর গোলামকে ডাক দিয়া বলে তুই থার্ড ক্লাসে বস। ওখানে তার সিট দিয়া দিল, আর ডেকে বলল ঘুমাইয়া যাইও না, কারণ তোমাদের স্বভাব তো খারাপ, ঘুমায়া থাকবা না, না এইভাবে ঘুমায়া থাইকো না, সেন্টার আসলে জায়গা মতো জাগ্রত করিয়া দিবা। আল্লাহর বান্দা থার্ড ক্লাসে, মালিক ফার্স্ট ক্লাসে ঘুমাইয়া গেল, সিটের মধ্যে ঘুমাইয়া যায়। ওই যে আল্লাহর বান্দা খাদেম গোলাম, সে তো চিন্তা নাই, টেনশন নাই, কারণ যারা হালাল খায় অন্যের কষ্ট দেয় না, ওই বান্দা ঘুমাইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কথা কন না কেন? হাজারো কোটি টাকার মালিক, অথচ অন্যের হক মেরে খায়, 7টা-8টা ট্যাবলেট খায়াও ঘুম আসে না, আসে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলে অন্যের ঘুম কারিয়ে নিয়েছো, অন্যের হক মারিয়া খেয়েছো, অন্যের কষ্ট দিয়েছো, জুলুম করেছো, আমি আল্লাহ তোর সুখ আর শান্তি আমি কারিয়া নিলাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত लाज़िम मस्ऊद रागर बुना बाशद है ज़मा। আল্লাহর বান্দা বড় লোক হঠাৎ করে অসুস্থ, বাথরুম হওয়া শুরু হয়ে গেল,
বারবার ওয়াশরুমে আসা যাওয়া করতে করতে একেবারে শেষ পর্যায়ে যারা ট্রেনের দায়িত্বে ছিল ওরা টিকেটের দিকে তাকায় দেখি বহুদূর গন্তব্য। না না, এত দূর যদি যায় আল্লাহর বান্দা হয়তো মারা যাবে। একটা ট্রেনের স্টেশনে নামায় দিল, কিন্তু এই গোলামের খবর নাই, কারণ গোলাম তো জানে নির্দিষ্ট জায়গায় আসলে থামবে, কিন্তু মালিকরে নামায় দিল, কোনো খবর নাই। আল্লাহর বান্দাকে নামায় দিল, স্টেশনে পড়ে রইল। সবাই স্টেশনে যারা গন্তব্যে এখানে নামার, ওরা সবাই নামিয়ে গেল। কুলিরা এক একজনে আসিয়া মাল সামানা নিয়ে যায়। দেখে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে। এক আল্লাহর বান্দা হিন্দু কুলির কাজ করে, আল্লাহর বান্দা মনে মনে বড় তার প্রতি দয়া আসলো। লোকটা এত অসুস্থ, তারে একটু খেদমত করতে পারি কিনা দেখি। পরক্ষণেই তার মনে চিন্তা, যদি মুসলমান হয় করব না, হিন্দু হলে করব। বলেন তো, হিন্দুরা মুসলমানের বন্ধু না শত্রু? আরো আস্তে গণ, এই কথাটা মোল্লার না আল্লাহর? আরো আস্তে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানের দল, ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দল, ওরা কেউ তোমাদের বন্ধু না, ওরা তোমাদের শত্রু। ওরা একজন আর একজনের বন্ধু। যত হিন্দু খ্রিস্টান বেঈমান দেখো, কেউ মুসলমানের বন্ধু না, বরং সবাই এক মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। একটু মেহেরবানি করে একটু জায়গা, একটু সবাই এক কদম আগান, একটু আগান, বেশি কষ্ট লাগবে না, একটু সবাই আগান, কারণ জায়গা আর একটু বড় করা দরকার ছিল। নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুরের মাহফিলে এত কম মানুষ হয় না, ঠিক না বেঠি? আমরা মেহেরবানি করে একটু জায়গা করে দেই। আমরা একজন আরেকজনকে জায়গা করে, একটু সামনে আসলে যারা দাঁড়ায় আছেন ফাঁকা জায়গা দেখে বসে পড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কনা আমিন, আর জোরে বলেন আমিন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ওই হিন্দু কুলি চিন্তা করলো, যদি মুসলমান হয় ওরা সহযোগিতা করব না, যদি হিন্দু হয় তাহলে সহযোগিতা করব। এবার আল্লাহর বান্দা তাকে হিন্দু না মুসলমান, মুসলমানকে এখন চিনার উপায় নাই, কারণ হিন্দু দাড়ি কামাইতেছে, মুসলমানও কামায়, কথা গন্না গান। বরঞ্চ কিছু হিন্দুরাও তো তাদের ধর্মীয় শিখরা যারা আছে কিছুটা দাড়ি রাখে। মুসলমান যদি দাড়ি না রাখে, মুসলমান আর খ্রিস্টানের সাথে তো ব্যবধান হয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো নামটা শোনার জন্য, যদি নামটা শুনি হয়তো বুঝতে পারবো মুসলমান না কাফের হিন্দু। আল্লাহর বান্দা কানটা লাগাইয়া তার মুখের সাথে শুনলো, তার নাম হলো আব্দুর রহমান। বুঝতে পারলে এটা মুসলমান, সহযোগিতা করলো না। কিছুক্ষণ পরে ইন্তেকাল করলো। ইন্তেকালের পর আল্লাহর বান্দার এবার লাশটা নেওয়ার জন্য মুসলমানেরাও হাজির। মুসলমানেরা বলে, একেবারে খোলা ময়দানে পাওয়া গিয়েছে, সুতরাং এটা আমরা মুসলমান হিসাবে তাকে আমরা নিয়ে যাব। হিন্দুরা বলে, না না, আমরা ওকে চিতায় পুড়ে ফেলবো। হিন্দুরা মুসলমানেরা ঝগড়া লেগেছে। মুসলমানেরা বলে আমরা তাকে মুসলমানের কায়দায় দাফন করব, হিন্দুরা বলে আমরা তাকে পুড়িয়ে ফেলবো।
এমন সময় আল্লাহর বান্দা ওই কুলি আসিয়া বলে, ঝগড়া করিও না। আসলে আল্লাহর বান্দা একজন পাক্কা খাঁটি মুসলমান। তুমি কিভাবে বুঝলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আমি কিছুক্ষণ আগে এখানে আসছিলাম, আমি তাকে সহযোগিতা করার জন্য আসছি। যখন আমি তার মুখের সাথে কান লাগাইয়া শুনতে পারলাম তার নাম, তোমরা আমাকে একটু বলো। সে আমাকে বলেছে তার নাম নাকি আব্দুর রহমান। ও হিন্দু ভাইরা বলো না, আব্দুর রহমান কি কোনো হিন্দুদের নাম নাকি? হিন্দুরা বলে না না। ওরে আল্লাহর বান্দা, থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, শুধু নাম মুসলমানের নাম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে চিতার আগুন থেকে রেহাই দিল। এই নামের কারণে যেহেতু চিতার আগুন থেকে রেহাই পেয়ে গেছে, আল্লাহ যদি কবুল করে নেন, জাহান্নামের আগুন থেকেও রেহাই পেয়ে যাবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এরে আল্লাহর বান্দা যুবক, সন্তান হওয়ার পর সন্তানের জবান খুলে গিয়েছে। সন্তান এখন আব্বু আব্বু বলতে পারে, আম্মু আম্মু বলতে পারে। সন্তানের জবান খুলে গিয়েছে রে ভাই। এই সময়ে সন্তানরে তুমি কি বলাইবা? মায়ার নবী বলেন, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ।